আসসালামু আলাইকুম। আমরা এআই দিয়ে ছবি বানিয়ে সেটা দিয়ে কিভাবে সহজে হালাল উপায়ে ইনকাম করা যায়, সহজ একটা পদ্ধতি। সেটা মাত্র 4-5টা ভিডিওতে শেখার চেষ্টা করব। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার চারপাশে, আমি যেহেতু এখন একটা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আছি, এখানে চারপাশে অনেক যুবক তারা কথা বলছে। তো সাউন্ডের নয়েজের জন্য আমি ক্ষমা চেয়ে দিচ্ছি। এটা কোনো প্রফেশনাল সেটিং আমি ভিডিওটা বানাচ্ছি না, প্রফেশনাল উদ্দেশ্যে বানাচ্ছি না। এটা কমিউনিটিকে হেল্প করার স্বার্থে বানাচ্ছি। ওকে, আমি কাজ শুরু করে দেই। চ্যাট জিপিটিতে যাব প্রথমে, chatgpt.com। সে যার অ্যাকাউন্ট নিয়ে সাইন আপ করে নিন। যার অ্যাকাউন্ট আছে সে লগ ইন করে নেবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে অলরেডি, আমাকে লগ ইন করতে বলছে। তো আপনার হয়তো এরকম আসবে না, আপনার যেরকম আসবে সেটা হচ্ছে, দেখিয়ে দিতে চেষ্টা করি, লগ ইন কন্টিনিউ উইথ গুগল। আপনার ব্রাউজারে যদি গুগলে লগ ইন করে থাকেন আপনি আগে, তাহলে আপনি সহজে কন্টিনিউ উইথ গুগল দিয়ে এখানে লগ ইন করতে পারবেন। লগ ইন করার উদ্দেশ্য হলো, আমরা চ্যাট জিপিটির সাথে যে কনভারসেশন মানে কথোপকথনগুলি আমাদের হবে, তার হিস্ট্রি থেকে যাবে যদি আপনি লগ ইন করেন। আর লগ ইন না করলে হিস্ট্রিগুলি থাকবে না, সেটা আমাদের জন্য অসুবিধাজনক হবে। তো প্রথমেই আমরা সেটে 3 মাস, 3 মাস পর, তাহলে 3 মাস পর কি কি ইভেন্ট আছে সেটা জেনে নেব। কারণ আমাদের 3 মাস পরের ইভেন্ট নিয়ে যদি আমরা ছবি বানাই তাহলে সেটা সেল হওয়ার জন্য যথেষ্ট সময় থাকবে। কি কি ইভেন্ট আছে, যে ইভেন্ট গুলোর জন্য স্টক ইমেজ এআই দিয়ে বানাতে পারি। ইভেন্ট গুলো জেনে নিচ্ছি প্রথমে। হ্যাঁ, শুধুমাত্র এগুলো জেনে নিচ্ছি। এখানে এই যে এখানে এটা একটা ইভেন্ট, লেবার ডে। তো এর এর আন্ডারে অনেক কিছু আছে, দরকার হলে আমরা সেগুলিও দেখবো। তো আমাদের মেইনলি এই বোল্ড করে লেখা ইভেন্টটাই কাজে লাগবে, এখানে কিন্তু কাজে লাগবে। লেবার ডে, এনএফএল ফুটবল সিজন কিক অফ, ব্যাক টু স্কুল, ফার্স্ট ডে অফ ফল, আর্লি হ্যালোইন পার্টি। আচ্ছা, হ্যালোইন সব ইনশাল্লাহ দিব না, কারণ হ্যালোইন ইসলামের সাথে সাংঘর্ষিক, এবং আমরা চেষ্টা করবো আমাদের আর্নিং এর মধ্যে কোনোভাবে যেন কোনো হারাম অংশ যুক্ত না হয়। স্মল বিজনেস মান্থ প্রিপারেশন, এভারগ্রিন কন্টেন্ট আছে কিছু। আচ্ছা, আমি এখানে যে কোনো একটা ইভেন্ট নিয়ে বানিয়ে দেখাচ্ছি, আপনাদের প্রত্যেকটা ইভেন্ট নিয়েই ইনশাআল্লাহ কাজ করলে সফলতা হবে। আমরা চেষ্টা করবো প্রতিদিন 20-30 মিনিট করে এখানে সময় দেওয়ার, কারণ কাজটা ইন্টারেস্টিং। প্রথম দিকে খুব বেশি প্রফিট আসবে না, কিন্তু একটা টাইমে আপনার এই খেলার ছলে করা কাজটা থেকে মাসে 20-30 হাজার টাকাও আসতে পারে। কিন্তু সময় কিন্তু আপনার বাড়াতে হবে না, প্রতিদিন 20-30 মিনিট করে সময় দিলে চলবে। আচ্ছা, নতুন একটা চ্যাট নিব। এখানে আমি আমার ইভেন্টটাকে পেস্ট করে দিলাম। তারপরে আমি লিখবো এই ইভেন্টের জন্য, ইভেন্টের জন্য আমাকে 20টা ইমেজ। আচ্ছা, প্রথমে 20টা নিচ্ছি, আরো 20টা লাগলে আবার বলবো যে আরো 20টা ইমেজের কম দাও। এই ইভেন্টের মাঝখানে স্পেস দিই নাই। এই ইভেন্টের জন্য আমাকে 20টা ইমেজ এর প্রম্পট দাও। কিছু শর্ত দিব আমি, শর্তগুলো ভালোভাবে খেয়াল করবেন। আর যারা প্রম্পট শব্দটার সাথে নতুন পরিচিত হচ্ছেন তারা এটা ভালোভাবে খেয়াল রাখবেন। প্রম্পট শব্দটা হচ্ছে প্রম্পট হচ্ছে ছবি বানানোর ইনস্ট্রাকশন। আসলে যে কোনো ইনস্ট্রাকশন, আমাদের ক্ষেত্রে ছবি বানানোর ইনস্ট্রাকশন, মানে আমি চ্যাট জিপিটি কে ইনস্ট্রাকশন লিখছি, সেজন্য ছবি বানানোর ইনস্ট্রাকশন আমাকে লিখে দেয়। হ্যাঁ, প্রম্পট দাও। প্রম্পটের মধ্যে এগুলো আমাদের শর্ত। এখন যেটা লিখবো, প্রম্পটের মধ্যে যেন মেনশন, আচ্ছা আমি সবার জন্য উপযোগী লিখছি যাতে আমাদের কারোর প্রবলেম না হয়। বাচ্চারাও এটা করতে পারবে, কিন্তু যদিও তাদের নামে অ্যাকাউন্ট থাকবে না, কারণ অ্যাকাউন্ট হোল্ড করতে হলে ভ্যালিড একটা এনআইডি লাগে, যেখানে আমরা সেল করবো ওই অ্যাকাউন্ট। প্রম্পটের মধ্যে যেন উল্লেখ থাকে যে
থাকে যে কোনো মানুষ বা প্রাণীর ইমেজ মানে ছবি, তাই না? ইমেজ থাকা যাবে না, কোনো ব্র্যান্ডের লোগো বা আইডেন্টিটি থাকা যাবে না। আমাদের কিন্তু কোনো ব্র্যান্ডের লোগো সম্বলিত ইমেজ সেল করার পারমিশন নাই, এই জন্য এটা দিচ্ছি। আর কোনো মানুষ বা প্রাণীর ছবি তো থাকা যাবে না, কারণ মানুষ বা প্রাণীর ছবি আঁকা হারাম। ডিজিটাল ছবি হোক আর যেটাই হোক সেটা কিন্তু হারাম। আইডেন্টিটি থাকা যাবে না, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যেটাকে সংক্ষেপে আইপি লিখতে পারি, মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি। যেমন ব্র্যান্ডও কিন্তু একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, হ্যাঁ। সেটা সিম্ফনি হোক, ওয়ালটন হোক, ফোনের ব্র্যান্ড দিয়ে বোঝাচ্ছি, অ্যাপল হোক, অথবা সেটা বিএমডাব্লিউ হোক, মার্সিডিজ হোক, টয়োটা হোক, সেটা অখ্যাত বা বিখ্যাত যে কোনো ব্র্যান্ডই হোক না কেন, সেটার লোগো বা যে কোনো গ্রাফিক্যাল এলিমেন্ট আমাদের ইমেজের মধ্যে থাকলে ওই ইমেজ সেল করার পারমিশন আমাদের নাই। অ্যাডোব ইমেজগুলোকে নিবে না। এবং কি এই ধরনের ইমেজ যদি আমরা ভুলে বেশি দিয়ে ফেলি, তাহলে আমাদের অ্যাকাউন্টও ক্ষতিগ্রস্ত হবে, অ্যাকাউন্ট সাসপেন্ডও হয়ে যায় অনেক সময়। তো এই জন্য আমরা প্রথমেই এটা আটকে দেওয়ার চেষ্টা করছি। থাকা যাবে না, কোনো আইপি থাকা যাবে না, এটা এটা খুব বেশি ভয় পাওয়ার আবার কিছু নেই। মোটামুটি আপনি সতর্ক থাকলেই হবে। যেমন যেমন ধরেন আইফোনের যে পুরাতন মডেলগুলো আছে, ওটার নিচের দিকে গোল একটা বাটনের মতো থাকে। তো আপনার ছবির মধ্যে যদি একটা ফোন থাকে এবং ফোনের যদি নিচের দিকে গোল একটা বাটন থাকে, তাহলে কিন্তু ওটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসেবে ধরবে এবং আপনার ছবিটা অ্যাডোবি গ্রহণ করবে না। এই জন্য এখানে সতর্ক থাকতে হবে আপনাকে, কোনো ধরনের আইপি থাকা যাবে না। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, কোনো টেক্সট থাকা যাবে না। এটা উল্লেখ করে দেওয়ার পরেও যদি আপনার ইমেজের টেক্সট আসে, তাহলে আমরা ওই ইমেজ জেনারেট যে করব যে জায়গায়, সেইখানে আমরা আবার বলবো যে টেক্সটগুলো রিমুভ করে দাও। সেটা অন্য জিনিস, সেটা আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে দেখব। আমরা পার্ট বাই পার্ট আগাচ্ছি ইনশাল্লাহ, 4-5টা পার্ট বা 3-4টা পার্টের মধ্যে শেষ হয়ে যেতে পারে। তো আমরা প্রম্পট গুলো বানিয়ে নিচ্ছি, এগুলো হচ্ছে প্রম্পট, আমাদের ছবি বানানোর ইনস্ট্রাকশন। এখানে লেখা আছে ছবিটা কিরকম হবে। ক্লোজ আপ অফ অ্যান আনব্র্যান্ডেড আমেরিকান ফুড রেস্টিং অন ফ্রেশ টার্ফ ইনসাইড আ ম্যাসিভ ইলুমিনেটেড স্টেডিয়াম। আচ্ছা, যাই হোক, আমরা আরেকটু সহজ করে নিচ্ছি এখানে। আমাদের কিন্তু প্রম্পটগুলো কপি করতে হবে। যে টুল দিয়ে আমরা ইনশাল্লাহ সামনে ক্লাসে ছবি বানাবো, সেই টুলে আমাদের প্রম্পটগুলো ওখান থেকে কপি করে নিয়ে ওখানে পেস্ট করতে হবে। কাজে আমরা যে বিষয়টাকে আরেকটু সহজ করে নিচ্ছি। প্রম্পটগুলো গুলো আলাদা, আবার লিখছি আলাদা 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 ভাবে কপি করার অপশন দাও, এটা লিখবো কপি করার অপশন দাও, তাহলে সহজ করে দিবে আরো। এই এখানে ক্লিক করলে আমাদের প্রম্পট কপি হয়ে যাবে, আমরা সহজেই আরেক জায়গায় সেটা পেস্ট করতে পারি। আজকে এই পর্যন্তই। আশা করি এরকম 3-4টা ভিডিওতে আমাদের পুরো প্রসেসটা দেখাতে পারবো এবং যে কেউ এই কাজটা করতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।